হ্যাঁ, কি অবস্থা? আমি 7.3 কিছু অংশ তোমাদের জন্য পড়াবো। 7.3 পড়ার আগে কিছু সূত্র শিখে ফেলবো। আমি কিছু সূত্র আগেও দেখাইছি, সূত্রগুলো আবার রিভাইজ করতেছি। আবার একটু রিভাইজ করতেছি। 7.3, হ্যাঁ কথা বলো না। আমি একটু আগে আবার দেখাই। সাইন a প্লাস বি সমান সাইন a cos b প্লাস cos a sin b। সাইন a মাইনাস b সমান একই জিনিস, মাইনাস বিটা মাইনাস হবে, সাইন a cos b মাইনাস বিটা cos a sin b, cos a sin b। এখন বিষয় হলো কসেরটা লেখো, cos a প্লাস b সমান সমান cos a cos b প্লাস একটা মাইনাস sin a sin b। এই হলো সূত্র। মাইনাস একটা লেখো, cos a মাইনাস b একই জিনিস, cos a cos b মাইনাস হলে প্লাস হবে। sin a sin b এই জিনিসগুলো শিখতে হবে বারবার। আমি বারবার লেখার অর্থ হইল যে তোমরা বারবার সূত্র শিখতে হবে, বুড়ি বুড়ি সূত্র, কিছু সূত্র জানা লাগবে এবং শিখতে হবে, সূত্রের প্রয়োগ করতে হবে। সূত্রের প্রয়োগ যদি না করতে পারো তো ধরে ধরে আইনা অঙ্কগুলো পারবে না। এই জন্য আমি বারবার এটা বলতে চাচ্ছি। আচ্ছা, এখন এখানে টেনের সূত্র আছে, tan a প্লাস বি, tan a প্লাস বি, টেনের সূত্র একটু ভগ্নাংশ হয়, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এই হইল 7.1 এই হইল 7.1 সূত্র। এই হইল আমরা 7.1 পড়ছিলাম, ওই 7.1 পর্যন্ত এই সূত্রগুলি মোটামুটি কাজে লাগে। 7.1 সূত্র কিভাবে প্রয়োগ, যেমন কিছু পড়া আছে, যেমন মান নির্ণয়, মান নির্ণয় কি আছে, যেমন cos 75 ডিগ্রি tan 15 ডিগ্রি
sin 15 ডিগ্রি। এগুলো মান নির্ণয় অনেক সময় চলে আসে, এটা আবার এটাও আসে sin 75, এগুলো চলে আসে। এইগুলো মান নির্ণয় যে গেটআপের পড়াগুলো, এগুলো সব 7.1-এর পড়া। এই 7.1-এর পড়াগুলো ওই cos 75 কেমনে ভাঙবা? cos 75 কীভাবে ভাঙবা? tan 15 কীভাবে? এই অঙ্কগুলো 7.1-এর যে সূত্র, এই সূত্রগুলো দিয়ে টুকটাক করা হয়। আমি আগের পর্বগুলোতে এগুলো দেখাই দিয়েছি, আবার পুনরায় দেখানোর অর্থ হইলে তোমরা বলছো কি না। cos 75 cos 75 সমান সমান cos 75। 75 হলে কেমনে হইব? cos 75 হলে 30 আর 45 কত? 30 আর 70, হ্যাঁ 45 যোগ 30, কেননা এটারও ডিগ্রি আছে, এটারও ডিগ্রি আছে। তাহলে সূত্র পড়ে ফেলাও, cos a প্লাস বি। cos a প্লাস বি সূত্র কি? cos a প্লাস বি, ওই যে cos a প্লাস বি, এটা এই সূত্র cos a প্লাস বি সূত্র। তাহলে cos a প্লাস বি সূত্র কি হইব? cos a cos b প্লাস হইলে মাইনাস হয়, মাইনাস sin a sin b এখন এগুলো ওই যে cos 45 হইল এটা, cos 45 এটা, আর cos 30-তে √3/2 মাইনাস sin 45-এ 1/√2, আর sin 30-তে তো সবাই জানে হাফ। তাই এটা ক্যালকুলেশন করলে কি হইব? 2√2 √3 মাইনাস 2√2 1। তাহলে এই জায়গাটা যদি আমি এখানে করি কি হবে? এটা ভগ্নাংশ করলে 2√2 একবার করলে √3 মাইনাস একবার গেলে 1। এটা এই ভগ্নাংশটা সাধারণত ক্লাস 6-এর এটি অঞ্চল। তো এইরকম তোমরা এই যে cos 75 ডিগ্রি মান নির্ণয় করলাম 7.1-এর এই সূত্রগুলো প্রয়োগ, এটা আর কিছু না। 7.1 এইভাবে ওই যে tan 15 sin 15 sin 75 সবই ভাঙা যাবে, কোনো অসুবিধা নেই। tan 15 কীভাবে ভাঙে? 45 আর 30 মাইনাস করবা, তাহলে 15 পাইবা। এখানে মাইনাস দিলেই তো 45 থেকে -30 হইলে 45 থেকে -30 হইলে 15। তাহলে এই যে 10 15 10 a মাইনাস বি, 10 a মাইনাস বি সূত্র দিছি না এখানে, 10 a মাইনাস বি সূত্র কি? 10 a মাইনাস বি, 10 a মাইনাস বি হলো ওই এটা যা আছে এর ব্যতিক্রম হইব, বিপরীত। তাইলে আমরা লিখছিলাম প্লাসের বেলায় 10 a প্লাস 10 b, এটা এবং মাইনাস 10 b, 1 মাইনাস 10 a 10 b, এখানে 1 প্লাস 10 a 10 b, এই মাইনাসটা এটা হলো 10 a মাইনাস বির সূত্র। এই সূত্র দিয়ে
এইগুলো করতে পারবা, এগুলো সব প্রয়োগ হবে যে কোনো একটা বোর্ড পরীক্ষাতে আসবে। হ্যাঁ, এগুলো বোর্ডে আছে। আমি একটা নিয়ম দেখাইছি, ওই নিয়মে ছবি করা যাবে, কোনো অসুবিধা নেই। এই যে নিয়ম আছে এই নিয়মে ছবি করা সম্ভব, যদি করার ইচ্ছা থাকে। আর যদি না ইচ্ছা থাকে তাহলে করা সম্ভব না। এই হলো 7.1 যা পড়াইছিলাম, আবার পুনরায় একটু ঝালাই করলাম। এবার 7.2 কিছু পড়া আছে। হ্যাঁ, বুঝে ফেলি। এবার কি পড়াইছিলাম? 7.2 পড়াইছিলাম। 7.2 কিছু সূত্র আছে। 7.2 ওই একই জিনিস, আমরা পুনরায় লিখব। 7.2 কিছু অঙ্ক। 7.2 কিছু অঙ্ক, যেমন 7.2 অঙ্ক পড়তে গেলে, 7.2 যদি অঙ্ক করতে হয় তাহলে আমাদের আগে সূত্র শিখতে হবে। তাই সূত্র কি? ওই একই সূত্র। 7.1 যে সূত্র আমরা পড়ছি, ওই 7.1 সূত্রগুলোই পুনরায় জ্বালাই করে যোগ বিয়োগ করে 7.2 প্রয়োগ। 7.2 সূত্র কি? যেমন আমরা পড়ছি sin a plus b sin a cos b plus cos a sin b। মাইনাস কি লিখছি? sin a minus b sin a cos b মাইনাস বিদায় মাইনাস cos a sin b। এই সূত্র দুটাকে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা যদি সূত্র দুটাকে এভাবে যোগ করি, এটাকে যদি আমরা কি করি? যোগ করি। এই শব্দ করো না রে। এটা যদি যোগ করি তাহলে আমরা লিখবো এইভাবে sin a plus b যোগ করছি বিদায় প্লাস sin a minus b। তো এই দুটো যখন আমরা যোগ করলাম তখন এটা নিচে কাটা গেল, এটা কাটা গেল, তাহলে এটা হইব 2 sin a cos b, 2 sin a cos b। এই ফরম্যাট, এই যে যোগ করে আমরা যে ফরম্যাট পাইছি, হ্যাঁ, দুটো 7.1 সূত্র sin a plus b equal to sin a cos b plus cos a sin b, এটাকে আমরা যোগ করে পাইছি। আমরা যখন যোগ করব তখন এই ফরম্যাট পাইব, এই ফরম্যাট পাইব 2 sin a cos b। তা আমরা যেখানে পাবো 2 sin a cos b, এখানে আমরা লিখব sin a plus b plus sin a minus b। এই হলো 7.2 সূত্র, 1 থেকে 2। ঠিক একইভাবে এটা যখন আবার মাইনাস করব, এই দুটো সূত্রকে আমরা যখন মাইনাস করব তখন হবে কি যে sin a plus b minus sin a minus b ইকুয়াল টু, এটা মাইনাস করলে কি হবে? ওই জিনিসটাই শুধুমাত্র হবে 2ও ঠিক থাকবো। এটা হবে, এটা চলে আসবে এখানে যে 2 cos a sin b, 2 cos a sin b এটা আসবে। এটা কিভাবে আসবে আমি আগের পর্ব দেখাইছি। এটা কিভাবে আসে? বিয়োগ করলে
এই যে বিয়োগ করলে এটা 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 বিয়োগ করলে নিচের চিহ্ন চেঞ্জ হয়ে 2 cos sin b, আর এটা নিচের চিহ্ন বদলে গিয়ে বিয়োগ হবে। এখন বিয়োগ শেখানোর তো সময় নেই। আচ্ছা, এবার আমরা কোসের সূত্র দেখব। যে cos কি, cos a plus b cos b প্লাস হলে মাইনাস হয় sin a sin b। আচ্ছা, মাইনাসটা কি হবে? cos a minus b, মাইনাসটা কি হবে? একই জিনিস, cos a cos b মাইনাস হলে প্লাস হয় sin a sin b। এই দুটা cosের সূত্র। আমরা যদি এখন এই দুটো সূত্রকে, এই cosের দুটা সূত্র, এটা আর এটা, এই দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি লিখতে পারি না এভাবে, যে cos a plus b cos a plus b প্লাস cos a minus b, প্লাস যোগ করছি বিদায়। তাহলে কি হবে? এই দিকটা কি হবে? তো এই দুটা সাইনে সাইন বি কাটা, এটা কাটা, প্লাসে মাইনাসে 2 cos a cos b 2 cos a cos b 2 cos a cos b, এই সূত্র। তাহলে আমরা বুঝলাম cosের দুটা জেনারেল সূত্রকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা এই ফরম্যাটটা পাই, এটা। আর এখানে একটা ফরম্যাট পাইছি, এটা। এখানে একটা ফরম্যাট পাইছি, এটা। সাথে রেখে সূত্রকে আমরা যখন যোগ করলাম, যোগ করলে cosের সূত্র যোগ করলে পাইমু যে 2 cos a cos b, যে 2 cos a cos b, এটা প্রয়োগ আছে, আবার দেখাচ্ছি আমি, 2 cos a cos b। এখন এই জিনিসগুলোরে আমি একটু জায়গা কম এই জন্য মুজাই ফেললাম, বোর্ড ছোটো এর জন্য। এখন cosের সূত্রটাতে যখন আমি মাইনাস করব, কিভাবে আসে? জাস্ট মিনিট, এটা আমি মজায় ফেলি। সূত্র বারবার দেখানোর উদ্দেশ্য হইল ত্রিকোণমিতি যে 7.1 থেকে 7.6 পর্যন্ত যতগুলো পড়া আসবে, স্টুডেন্টরা বইয়ে পড়ে না, ছাত্র পড়ে না। এর কারণ হলো এরা ভয় পায় যে সূত্র ফাটে সূত্র, অধ্যায় সূত্র বেশি ঠিক আছে, কিন্তু সূত্র মুখস্থ করার টেকনিকও আছে। যেমন cos a plus b, cos a cos b minus sin a sin b। আবার cos a minus b, যেটা যে cos a cos b মাইনাস হলে প্লাস হয় sin a sin b।
এটাকে আমরা যদি প্লাস করে দেখছি, এখন মাইনাসের মধ্যে একটা জটিল আছে সমস্যা, একটু ব্যতিক্রম, এই জন্য এটা করে দেখায়। এটা যদি বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারি কি, যে cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি। কী হইল, মাইনাস করলে বি নিচের চিহ্ন বদলে গিয়ে দুটোই মাইনাস পড়ে, তাহলে মাইনাস 2 sin a, 2 sin a sin b। এই দেখো এটা কিন্তু নিচের চিহ্ন বদলে গিয়া খাটা পড়বে cos a cos b। আর এটা মাইনাস, বিয়োগ শেখানোর সময় নাই, বিয়োগ শিখতে গেলে ঝামেলা আছে এখন। আচ্ছা, এখন দ্যাট ইমপ্লাইজ, দেখো তো মাইনাস পড়ে গেছে, তো মাইনাস পড়ে গেছে বিদায় এই মাইনাসটা এখানে এ করো, যে মাইনাস এটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস cos a মাইনাস বি, হ্যাঁ, প্লাস ওই প্লাস এটা, আর প্লাসটা এদিকে নিয়ে আসো। equal to minus 2 sin a sin b। আমি দেখানো ও একেবারেই সূত্রটাই লিখতে পারতাম সূত্রটা, কিন্তু সূত্রটা কিভাবে এটা আসলো আমি এটা দেখাচ্ছি। যারা ধৈর্য ধরে দেখবেন তারাই পারবেন, আর যারা ধৈর্য ধরে দেখবেন না তারা ওই 2 দিন মুখস্থ করেই 3 দিনের সময় ভুলে যাবেন, আর ভুলে গেলেই কবেন যে বাবা মনে থাকে না। আচ্ছা, এটা কিভাবে আসলো দেখাচ্ছি, মাইনাস cos a মাইনাস বি, এই দেখো মাইনাসে প্লাসে মাইনাস cos a প্লাস বি, এই মাইনাস থাকলো 2 sin a sin b। দেখো তো এখন এই মাইনাসে কাটিয়ে দিলাম, তাহলে এত কি আমি লিখতে পারি না যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল টু 2 sin a sin b। এই হলো মূল ফরম্যাট, আমাদের মূল ফরম্যাট হলো এই। আমি পারতাম এই জিনিসটাই লিখতাম, আমি কেন লিখছি না, কারণ প্রত্যেকটা সূত্র যোগ করলে প্লাসটা সামনে আসে, হ্যাঁ, এটা কিন্তু মাইনাসটা সামনে আসছে। কেন, কিভাবে আসছে, মাইনাসটা কিভাবে আসছে আর প্লাসটা কিভাবে পেছনে গেছে আমি এটা দেখাই দিছি। তাহলে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল টু 2 sin a sin b। আমরা যেখানে 2 sin a sin b পাবো, এখানে আমরা লিখবো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই সূত্রটা cos এর জেনারেল সূত্র থেকে বিয়োগ করার পরেই এই ফরম্যাটটা আসছে। যারা কিভাবে আসলো এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, তারারই এটা দীর্ঘদিন মনে থাকবে। আর হুট করে মুখস্থ করলে 2 দিন পরে ভুলে যাবেন। আমার এগুলো বলানোর উদ্দেশ্য হইল যে এই জিনিসগুলো কিভাবে আসলো, এটার প্রয়োগও আমি দেখাইতেছি। এগুলো 7-এর 2-এর পড়া, আমি পড়াইছিলাম অনেক আগেও, হয়তো এটার মাঝে একটু মিস হইতে পারে, এই জন্য আবার দেখাইছি। সরাসরি দেখাইছিলাম, মিস না, আমি আজকে দেখাইছি যে এটা কোথায় থেকে আসলো। আমি নিজেও দেখি ভিডিওগুলো, ত্রুটি বিচ্যুতি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো আমার চেয়ে আরও ভালো যারা বোঝেন। আমি যতটুকু পারি আপনাদের উদ্দেশ্যে
চেষ্টা করতেছি উপস্থাপন করা। আচ্ছা, আমরা এখন কি কি সূত্র পাইলাম এগুলো এক নজরে একটু লিখে দেই। খাতার মধ্যে উঠাবেন, বইতে তো আছে। 7-2 আমরা পাইলাম সাইন এ প্লাস বি যোগ করে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু টু সাইন এ কস বি। আমরা পাইলাম কি 2 সাইন এ কস বি। আচ্ছা, আমরা যদি এটাকে বিয়োগ করি, এ প্লাস বি একই জিনিসকে সাইন এ মাইনাস বি বিয়োগ করলে একই জিনিস থাকবে 2 cos এ সাইন বি। cos এ সাইন বি, এটা আমরা পাইছি। কসের বেলায় কি পাইছি? কসটা যদি যোগ করি, cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি। তাহলে এটা আমরা কি পাইছি? যোগ করলে 2 cos এ cos বি, 2 cos এ cos বি। কিভাবে আসলো এটা আমরা কিন্তু দেখাইছি। আচ্ছা, cos যেটা মাইনাস, cos মাইনাস যেটা এই এ মাইনাস বি মাইনাস cos এ প্লাস বি, এই সূত্রটা হবে কি হবে? 2 সাইন এ সাইন বি। এই হলো মূল সূত্র 7.2 এর। আচ্ছা, এটা প্রতিটার প্রয়োগ আমি কিন্তু দেখাইছি। প্রতিটার প্রয়োগ আমি আমার ভিডিওগুলোতে পূর্বে আছে, এগুলো আমি দেখাইছি। আচ্ছা, এবার আমরা 7-3 যাব। যে জিনিসটা আমি লিখছি বোর্ডে 7-3 যাব, এই সূত্রগুলো আমি ব্যবহার করে আগের পর্বগুলো দিয়ে আসছি। এখন আমি যাব 7-3। এখানে দেখো তো, এখানে দেখো, যদি আমি ধরি এই জিনিসটাকে, মানে এর মান পাবো আর বির মান পাবো। ওই যে এ প্লাস বি সমান ধরবো আমি সি, আর এ মাইনাস বি সমান ধরবো আমি ডি। ধরি, একটু বিষয় হলো, ধরি এ প্লাস বি সমান সি আর এ মাইনাস বি সমান ডি। এটাকে যদি আমি যোগ করি, এটাকে যদি আমি যোগ করি, তাহলে 2a ইকুয়াল টু এটা কাটা সি প্লাস ডি। অতএব এর মানটা কি হবে? এর মানটা হবে সি প্লাস ডি বাই 2। সি প্লাস ডি বাই 2। আচ্ছা, বির মানটা কি হবে? এতে বির মানটা হবে সি মাইনাস ডি বাই 2। বির মানটা হবে সি মাইনাস ডি বাই 2। বিয়োগ করলে একই জিনিস। তোমরা যদি না বুঝো তা বিয়োগ করে দেখাবো কি না? বিয়োগ করে একটা দেখাই। যেমন এ প্লাস বি সমান সি, এই শব্দ করো না, তোমরা ঘুমাই থাকো। এ মাইনাস বি সমান ডি। আচ্ছা, এটা যদি আমি বিয়োগ করি,
এটা যদি বিয়োগ করি তাহলে কি হবে, বিয়োগের সময় নিচের চিহ্ন বদলে কাটা গেল, এখানে 2b আর এটা c মাইনাস ডি, এতে b সমান c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা বোঝা গেল কি যে এই ফরম্যাটটাকে, এটাকে যদি আমি c ধরি, এটাকে d ধরি, তাহলে বোঝা গেল সাইন c প্লাস সাইন ডি, সাইন c প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন এ, এ মানে ওই যে c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস বির মানে c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা আমি এইভাবে লিখতে পারি। আমি দেখাই কিভাবে লিখতে পারি। আমি কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি, আমি কি করছি, সাইন সাইন দেখো দেখো সাইন এ প্লাস বি ধরছি কি সি, সাইন সি প্লাস সাইন ডি, সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, এই এ মাইনাস বি ডি ধরছি ইকুয়াল টু, দেখা যায়, দেখা যায় কি না, দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আচ্ছা, ইকুয়াল টু কি 2 সাইন এ কস বি, 2 লিখলাম, সাইন এই যে সাইন, সাইনও লিখলাম, সাইন এর মানটা কি, এর মানটা হলো c প্লাস ডি ডিভাইডেড বাই 2, c প্লাস ডি ডিভাইডেড বাই 2, এরপরে কি কস বি, cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এই হলো 7.3 সূত্র। ভয় পাওয়ার কিছুই নাই, এটা এক জায়গা থেকে এক জায়গায় কীভাবে আসে ওই জিনিসটা দেখাই দিছি। তুমি যদি মনে থাকে, তোমার সহজে মনে থাকে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তোমার যদি মনে থাকে মুখস্থ করবা, আর যদি মনে না থাকে তাহলে তুমি ওইখান থেকে 7-এর 1 যোগ করার পরে এটা হয়েছে, এটার পরে 7-এর 3 একটার সাথে একটা রিলেশন আছে, যদি তুমি মুখস্থ না থাকে তাহলে তুমি ওই গেট আপ বুঝবা। এই গেট আপ বুঝলেই কোনটার সাথে কোনটা হইল, এই সূত্রগুলো মনে রাখার যে কৌশল, এই কৌশলগুলো দেখাচ্ছে। এগুলোর প্রতিটার অঙ্ক আছে, ম্যাথ সলিউশন আছে, তাও আমি দেখাবো। কিন্তু প্রশ্ন হলো, প্রতি পাঠে পাঠে অধ্যায় অধ্যায় ওই যে একটা বিভ্রান্তমূলক বাক্য মানুষে বলে যে ত্রিকোণমিতি আসলে সূত্রের কারণে অনেকেই পড়ে না। সূত্রগুলো একটু যদি কেউ মনোযোগ দেয়, কোনো স্টুডেন্ট, আমার মনে হয় না এখান থেকে কোনো ম্যাথ মিসিং হবে, আমি মনে করি না। তাইলে আমরা কী পাইলাম, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু এই সূত্র, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা কিভাবে অঙ্কতে আসে দেখাই দেব, আমি দেখাই দেব। আচ্ছা, এবার সাইন সি প্লাস সাইন ডি, এই যে সাইন সি প্লাস সাইন ডি দিলাম, ঠিক একইভাবে এখন তোমরা নিজেই পারবা। কিভাবে, যেমন সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 কচ, এর মানটা এই যে এর মানটা সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এই তো শেষ। কসের বেলাও সেম, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তা 2 কসে, ওইটা মনে থাকলেই, এই জায়গাটা মনে থাকলেই 2 কচ এর মানে কি, এর মানে মনে রাখবা। এর মানে আমি কি পাইছি, এর মানটা এখানে কি পাইছো, এর মানটা পাইছো সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর বির মানটা পাইছি একই জিনিস, হ্যাঁ, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা মনে থাকলে ধরে ধরে এখানে বসাই দিবা, এখানে ধরে ধরে বসাই দিবা, এখানে বসাই দিবা, এই তো শেষ অঙ্ক, অঙ্ক শেষ। এগুলো পারলেই অঙ্ক শেষ। আমি আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি কীভাবে আসলো।
এটা দেখাবো, দেখাই একটা ম্যাথ করব, দেখি তোমাদের মনে কিছুটা বুঝছো কিনা। একটা ম্যাথ করব, হ্যাঁ একটা ম্যাথ করব, দেখি পারো কিনা। হ্যাঁ, ফুর্তি করে আনন্দ করে করে ম্যাথ করবা। আচ্ছা, এখন এই যে আমি কি পড়লাম, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন এ, টু সাইন এ মানে ওই যে সি প্লাস ডি বাই 2 কস বি, কচ সি মাইনাস ডি বাই 2। এই তো শেষ। এই হলো 3-এর সূত্র। এটার বেলায় সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2। এই যে কসে কস বি আমার মুখস্থ থাকবে, কসে কস বি, তে কসে সাইন বিটা, কসে সাইন বি 2 কচ এ, এ মানেই তো সি প্লাস ডি বাই 2 সাইন, এই যে সাইন সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, এখন কসের বেলায় কি হইব, cos সি প্লাস cos ডি, cos সি, ওই যে এটা সি ধরছি, এগুলো প্রত্যেকটা হলো সি, এটা ডি, আমি তো বলেই দিলাম। এটা সি, এটা হলো ডি, এটা সি, এটা ডি, সি ডি। আচ্ছা, কসের বেলা কি হবে, কসের সূত্র 2 কসে কস বি, 2 কস এ মানে সি প্লাস ডি বাই 2 কস বি, বি মানে সি মাইনাস ডি বাই 2। এই তো, হ্যাঁ একটার থেকে একটা আসতেছে। দেখো দেখো কত মজার পড়া, কত মজার পড়া। cos সি মাইনাস cos ডি, তাহলে ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি, 2 একটা পেন লাগবে রে, 2 সাইন এ, ওইখানে একটা কলম আছে না আমার, ওইটার ভিতরে দেখো, যাও, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন বি, সাইন সি মাইনাস ডি বাই 2। নাও, তোমাকে ধন্যবাদ। তাইলে আমরা বুঝলাম কি, হ্যাঁ হঠাৎ লেখলে এরকম হয়। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে সূত্র কিভাবে আমরা 7.3 আসবে সাইন সি প্লাস সাইন ডি, ওই জায়গাটা মনে থাকলেই 2-এর সূত্র। হ্যাঁ, 2-এর সূত্র 2 সাইনে cos বি, সাইন সি প্লাস সাইন ডি যেখানে পাবো এটা লিখবো, সাইন সি মাইনাস সাইন ডি যেখানে পাবো এই সূত্র লিখবো, cos সি প্লাস cos ডি যেখানে পাবো এটা লিখবো, cos সি মাইনাস cos ডি যেখানে পাবো আমরা এইটা সূত্র প্রয়োগ করব। এখন আমরা একটা ম্যাথ করব, বোর্ডে আসা একটা ম্যাথ করব এই সূত্রের আলোকে।
এই সূত্রের আলোকে এতক্ষণ সূত্র পড়াইলাম। সূত্র না পারলে ম্যাথ পারা যাবে না, আর ম্যাথ না পারলে ফেল করা লাগবে। ম্যাথ পড়তে হবে আনন্দের সাথে। ম্যাথ যদি তোমরা কষ্ট পাও মনে মনে, তাহলে ম্যাথ পড়া যাবে না। আর ভিডিওগুলো ধৈর্য ধরে দেখতে হবে। এখনকার পোলাপান তো দেখে না, গেম খেলে। আচ্ছা, আমি এখন কিছু দাগ লিখব, যেমন সাইন 18 প্লাস কস 18। সাইন 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি। এটা কি নির্ণয় করে কীভাবে আসবে? প্রমাণ করো হয়, এলা প্রমাণ করতে কয়। প্রমাণ করো যে কত ডিগ্রি? সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি। সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ইকুয়াল টু কত? √2 cos 27। √2 cos 27 ডিগ্রি, ঠিক তাই? হ্যাঁ, এটাই ভাবি। cos 18 ডাক ঠিক আছে। সাইন 18 cos 18, এটা বরিশাল বোর্ড 11 সালে আসছে। এই ধরনের একটা অঙ্ক, আমি একটা অঙ্ক দেখাইব কয়েকটা। সাইন 27 cos 27, সাইন 27 cos 27, cos 27, সাইন cos 27, √2 cos 18, √2 cos 18 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি আছে? এভাবে অনেক অঙ্ক আছে। অসীম কুমার স্যারের বই কই? কেতাবুদ্দিন স্যার, অসীম কুমার স্যারের বই তো আরও আছে, একটু লেট, ধৈর্য ধরো, আমি আরও বই থেকে দিচ্ছি। আরও বই থেকে দিচ্ছি। আরও বইতে কি আছে? যেমন আরও আছে সাইন 40 44 cos 40, সাইন 44 cos 44 ইকুয়াল টু কত? √2 cos 1 ডিগ্রি, √2 cos 1 ডিগ্রি, 1 ডিগ্রি। এরপরে কি আছে? cos 85 sin 85, cos 85 sin 85, এটা কি? cos 85 sin 85, cos 85 sin √2 cos 40, √2 cos 40 ডিগ্রি। এগুলো কিন্তু সব বোর্ডে আসে অঙ্ক, বোর্ডে আসে। আমি দেখাই, বিভিন্ন বই থেকে পড়াচ্ছে, কিন্তু এগুলো একটা শেখাই দেব, প্রতিটা অঙ্কই পারবে একটা। যে কোনো একটা নিয়ম দেখাই দেব, যত অঙ্ক আছে, যত ম্যাথ আছে, এরকম পারবা। চ্যালেঞ্জ। যে কোনো ধরনের মেধাবী হোক আর গাধা হোক, লেজি স্টুডেন্ট পারবে। আমি আশা রাখি পারবে। তারপরে আরও আছে, এই পর্যন্ত পড়লেই চলবে। কেতাবুদ্দিন স্যারের বই আছে কই? কেতাবুদ্দিন স্যারের বইটা দাও। এটা আছে। আচ্ছা, এখন আমরা এইখানে অঙ্ক হলো কয়টা? অঙ্ক 1 2 3 4, এখানে 4, 4টি অঙ্ক ম্যাথ। 4টি ম্যাথের মধ্যে আমি যে কোনো একটা করে দেব। একটা করলে সব কয়টা পারা যাবে।
একটা করলে সব কটা পারা যাবে। যেমন লেফট হ্যান্ড সাইড, আমি একটা করি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত, সাইন 18, সাইন 18 প্লাস কোস 18। হ্যাঁ, এটা কি করতে হবে, সাইন 18 কোস 18। এখানে অঙ্ক ম্যাথ আছে কটা, চারটা যদি হয় তাহলে যে কোনো একটা যদি করো, সাইন 18 কোস 18 যদি করো, তাহলে এখানে তোমাদের বুঝতে হবে যে সবই 90 ডিগ্রির সাথে সম্পর্ক, সব 90 ডিগ্রির সাথে। এটারে বাংবায়, এটারে বাংবায়, এটারে রাখবায়, যে কোনো একটাকে ভাঙলেই যথেষ্ট চলবে। তা আমরা এখানে এটারে ভাঙতে পারি, এইটারে ভাঙতে পারি। আমরা কোনটারে ভাঙবো, সাইনকে দেখি, প্রথমটারে যদি আমরা ভাঙি তাহলে 90 ডিগ্রি মাইনাস, এখানে 90 ডিগ্রি মাইনাস কত থাকে, মানে 18 ডিগ্রি হইতো, তাহলে এটা অবশ্যই 72 ডিগ্রি নাকি। দেখি 90 থেকে 18 বিয়োগ করলে কত, হ্যাঁ 10, 2, 8 থেকে 1 গেলে 7, এই তো। হ্যাঁ, এটা কি করছে, আমরা বিয়োগ করছি, দেখে বুঝো কিন্তু। তাইলে মানে 18 ডিগ্রি হইতো, তা 90 ডিগ্রি থেকে আমি যদি 18 ডিগ্রি বিয়োগ করি 72 ডিগ্রি হয়, তাহলে 90 থেকে 72 বিয়োগ করলে 18 হয়। আমি কত বিয়োগ করলে যে 18 হয়, এই জিনিসটা এখানে বের করছি। এখান থেকে কত, আমি বারবার পড়াতে পারে, কত সুন্দর পড়া, এটা অল্প, এটা বেশি পড়া না, এটা বেশি জটিল পড়া না, এই জন্য বইটা এভাবে থাক। আচ্ছা, এখন লেখো এদিকে যা আছে, কচ 18 ডিগ্রি। এখন দেখো তো, এখন বুঝো কিনা দেখো তো, যে ওই যে 7.1 কিছু পড়াইছিলাম, যে সাইন বিজুর গণিত করলে কি চেঞ্জ হয়, সাইন চলি জোর গণিত, সাইনের কি গণিতক, এটা সাইন কি গণিতক, এটা কি গণিতক, বিজুর গণিতক, তাহলে এটা কস বানাবে, কস 72, কস প্লাস কস 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে এটা কোন চতুর্ভাগে পড়ছে, এটা বুঝো কিনা। এখানে 2-3টা বিষয় লক্ষ্য করার বিষয়, 2-3টা। 1 নাম্বার হলো সাইন কেন পরিবর্তন হলো, কস হইল। 2 নাম্বার হলো এটা কোন চতুর্ভাগে পড়ছে। 3 নাম্বার হলো এখানে -72 না হইয়া কেন শুধু 72 হয়েছে। 3টা প্রশ্ন হলো, এই যে আমরা এখানে পড়ছিলাম, এই জায়গায় দেখো, এটাকে দেখা যায়, এই জায়গাটাকে দেখা যায়, আমি শেয়ার করি, হ্যাঁ দেখা যায়। এখানে এটা কিন্তু 90 মাইনাস থিটা, এটা 90 প্লাস থিটা, এটা 180 প্লাস থিটা, এটা 270 প্লাস থিটা। এখানে বুঝতে হবে এটা 90 ডিগ্রি, এই চতুর্ভাগ 90 ডিগ্রি, এখানে 90 যোগ হইলে এটা মূলত হইলো 180-র গড়, এটা হলো 270-এর গড়, এটা 360-এর গড়। এটা আমি সহজে বোঝানোর জন্য দিচ্ছি, এভাবে কিন্তু বইতে দিয়ে দিবে না। এটা কেউ চতুর্ভাগ বুঝে না, যে এখানে কত আছে 90, এখানে 180, এখানে 270, এখানে 360, এটা কেউই বুঝে না। সব এলোমেলো করে এলো পাতারে পড়লে হবে না, শর্টকাট পড়া, আস্তা দুনিয়া পড়ে তো তোমার লাভ হবে না। তুমি যা পরীক্ষাতে আসবে এবং সহজে যেটা বুঝো এভাবে আমি পড়াচ্ছি। এটা 90-এর গড়, কেন এটা 100 মুকুন, এই জায়গাটা কি,
এখানে এটা যদি এটা বর্ধিত করে এইভাবে ত্রিভুজ হয়, এটা ত্রিভুজ হলে এখানে এক সমকোণ, এইভাবে প্রতিটা যদি এইভাবে হয় তাহলে এখানে এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ। তাহলে এটা থিটা, থিটার মানে 90, থিটার মানে আমি এটা কি বোঝাচ্ছি এখানে, এটার সাথে এটা কি সম্পর্ক, এটা কি বুঝো? এই জায়গাটার সাথে আমি এখানে কেন দিলাম এটা দিলাম এই জন্য যে 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই দেখো মাইনাস থিটা, থিটা থিটার মান, এগুলো কিন্তু অ্যাঙ্গেল, এগুলোই থিটার মান, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আরেকটা বোঝার বিষয় হলো এখানে যে এই যে জিনিসটা, এই জিনিসটা চতুর্ভাগ এই পাশে যদি ঘুরে তাহলে মাইনাস থিটা, আর এই পাশে যদি অ্যাঙ্গেল ঘুরে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে মাইনাস থিটা, ঘড়ির কাঁটার পক্ষে না, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে প্লাস থিটা, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস থিটা। এটা অনেক আগে পড়াচ্ছি, আমি ঝালাই করতেছি, আবার পড়াচ্ছি যে বুঝো কিনা। এই হলো পড়া। আবার এখানে অনুপাতগুলো ওই যে সব অনুপাত, 6টা অনুপাত, সাইন, কোসেক, সেক, কস, টেন, কট সব কটা পজিটিভ। এখানে সাইন এবং এর বিপরীত কোসেক এটা পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। এখানে কট এবং টেন পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। এখানে কস আর সেক পজিটিভ, বাকি 4টা আছে নেগেটিভ। এগুলো আগের পর্বেগুলো আমি পড়াই গেছি, এগুলো আবার বলাচ্ছি যে তোমরা বুঝো কিনা। আচ্ছা, এরপরে হলো যে যেমন এখানে 90 ডিগ্রি মাইনাস আপনার থিটা, এটা যদি সাইন হয় তাহলে এটা পরিবর্তন করে দিব, এটা পরিবর্তন করে কি দেব, কস থিটা, কস থিটা হইব। হ্যাঁ, আবার এটা যদি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা কি করে দিব, এটা কোন চতুর্ভাগে পড়ে, এটা কোন চতুর্ভাগে পড়ে, 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয়, এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। তা দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ, সাইনের মান পজিটিভ, তাহলে জোর গণিতক হইলে এটা 90 এর 2 90, এই জোর গণিতক, এই জন্য চেঞ্জ হবে না, এটা সাইনই থাকবে। এটা কি সাইনই থাকবে থিটা। দেখো বুঝুনি, এইভাবে কিন্তু এটা আমি পরিবর্তন হবে। ওই পরিবর্তন কেন সাইন কোস হইল, এই জন্য এতগুলো আমি পড়াইলাম, বুঝছো কিনা? যারা বেশি বুঝো নাই আগের পর্বগুলো টাইনা দেখবা, 1 থেকে 6 পর্যন্ত আমার পর্ব দেওয়া আছে, এগুলো দেখবা। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যখন সাইন বিজোড় গণিতক, অনেকে আবার এটা এইভাবে লেখে যে 1 পূরণ গুণ 90 মাইনাস থিটা, হ্যাঁ এখানে সাইন, তাহলে এটা কি বিজোড় গণিতক, এই জন্য এটা পরিবর্তন হবে। আর এটা যদি এই হয়, এটা যদি এই হয় 180 মাইনাস থিটা, তাইলে এটা কি চেঞ্জ হবে না, কেন এটা জোড় গণিতক। জোড় গণিতক কীভাবে, সাইন 290, এটা তো 180 মাইনাস থিটা, এই যে জোড় গণিতক হইলে চেঞ্জ হবে না, সাইনই থাকবে। এটা কোন চতুর্ভাগে, হ্যাঁ এটা 180, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে। আমি তো দেখাইছি, এটা 90, এটা 180, এটা 270, এটা 360। তাহলে এখানেই গেট আপ বুঝতে হবে যে কোনটা কোন চতুর্ভাগে পড়ে।
আচ্ছা, আমি এই অঙ্কটা একটু ভালো করে পড়াচ্ছি 60টা অঙ্ক বোঝানোর জন্য। তাহলে এখানে আমরা যদি এখন সহজে ধরি, এটা পড়াচ্ছে কিন্তু 1, এখন যদি আমরা এটা ধরি cos c, এটাকে যদি c ধরি, এটাকে যদি d ধরি, মনে মনে তোমরা এইভাবে দিও না, cos c প্লাস cos d যদি ধরি, তাহলে cos c প্লাস cos d সূত্র কি? ওই যে এতক্ষণ আগে পড়ে গেছিলাম, cos c প্লাস cos d, এটা সূত্র কি? cos c প্লাস cos d, cos c প্লাস cos d মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b যোগ করছে 2 cos a cos b, মনে নাই? 2 cos a cos b, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইকুয়াল টু, যোগ করলে হয়েছিল 2 cos a cos b, যোগ করলে হয়েছিল কি 2 cos a cos b, cos দুটা যোগ করলে কি হয় 2 cos a cos b হয়, 2 cos a cos b। হ্যাঁ, sin c প্লাস sin d সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। হ্যাঁ, এই তো cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র হলো 2 cos 2 cos a cos b, 2 cos a cos b, এ মানে বাদ c প্লাস d বাই 2 cos b, cos b মানে 72 ডিগ্রি c মাইনাস d বাই 2। দেখো বুঝো কিনা, এই জায়গাটা বুঝছো কিনা? cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ওই দেখো এখানে এই সূত্রটা আমরা কি করছিলাম, এটার মান যদি c হয়, এটার মান যদি d হয়, তাহলে আমরা কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এই যে এই সূত্রটা হয়েছিল 7.3-এর 7.3-এর এই সূত্রটা পড়াইছিলাম। ডিজিটাল বোর্ড নাই, তাইলে ক্লিক করলে আসতো যে এইটা যে আমি পড়াইছিলাম। তাহলে আমরা কি করতে পারি, 2 cos 2 cos আপনার 72 আর 18 কত 90, 90 2 দিয়ে ভাগ করলে 45, 45 cos 72 থেকে 18 গেলে কত, 72 থেকে 18 গেলে কত, 72 থেকে 18 গেলে কত, 72 থেকে 18 গেলে কত? আচ্ছা আমরা দেখে লাই, এত পেশাল না করে, যেহেতু ক্যালকুলেটর নাই, 18 গেলে 12, 12 থেকে 8 গেলে 8, 9 10 11 12 4, এখানে 6 থেকে গেলে 5, 54, 54কে 2 দিয়ে ভাগ করলে, 54কে 2 দিয়ে ভাগ করি 27, 54কে 2 দিয়ে ভাগ করলে কত, cos 27, হ্যাঁ cos 27 ডিগ্রি, এই জায়গাটা ক্যালকুলেশন করলে cos 27 ডিগ্রি। এখন আমরা কি লিখতে পারি, 2 cos 45 মানে এটা ছোটোবেলায় শিখছি, √2 আজ cos 27 থাক, cos 27, এর নিচে কি দেখা যাবে, এর নিচে আর কি দেখা যাবে,
এর নিচে কি আর দেখা যায়? এর নিচে কি দেখা যায়? সমান সমান 2√2 cos 27। তাইলে 2 যদি হয় যে কোনো একটা পূর্ণ সংখ্যারে দুইবার রুট দিয়ে লেখা যায়। যে কোনো একটা এটা ক্লাস 9 পড়া। 2 cos 27 এটা কাটা √2 cos 27 ডিগ্রি। ওই দেখো √2 cos 27 ডিগ্রি মিলে গেছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। এইভাবেই প্রত্যেকটা অঙ্কই করা সম্ভব। এইভাবে প্রতিটা অঙ্কই করা সম্ভব, প্রতিটা ম্যাথই করা সম্ভব। একটা করে দিছে, হ্যাঁ করো সব এক নিয়ম। এখন এক নিয়মের অঙ্ক যদি সব করে দিতাম তাহলে কেমন হইব? একটা নিয়মে একই নিয়মে যদি বুঝতাম যে 4-5টা নিয়ম দেখাইছি তাহলে না হয় বলবে যে পারি না। হ্যাঁ এটা তো এক নিয়ম। এক নিয়ম। এই 27 ওইভাবেই, 27 কীভাবে? লেফট হ্যান্ড সাইড একটা শেষ। লেফট হ্যান্ড সাইড সাইন 27 প্লাস cos 27। তাহলে 27 মানে কি? 27কে কেমনে ভাঙে? 27 কেমনে ভাঙে? সাইন 90 ডিগ্রি মাইনাস 90 থেকে 27 যদি বিয়োগ করো তাহলে 10 থেকে 3 এখানে 8 থেকে 2 গেলে 6 63। হ্যাঁ তাহলে এখানে হবে 63 ডিগ্রি। দেখো বাঙ্গা বুঝছো নি? এখানে হবে 63 ডিগ্রি। 63 ডিগ্রি, 63 ডিগ্রি। আর এই পাশে যে প্লাস cos 27 ডিগ্রি রইল। এখন 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ, বেজোড় গুণিতক, তাই হবে cos 63 প্লাস cos 27। এই তো এখানে এখন সাইন সি, এটারে সি ধরো, এটারে ডি ধরো। সাইন সি প্লাস সাইন ডি কিংবা cos সি ডি, cos সি প্লাস cos ডি, ওই আগের সূত্র। cos সি প্লাস cos ডি 2 cos সি প্লাস 2 cos এ cos বি, cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি। এটা সূত্র কি? 2 cos এ মানে 63 প্লাস 27 2 cos 63 মাইনাস 27 2। এই তো 63 মাইনাস 27 2। তাইলে কি হইল? আমাদের কি হইল? বিষয়টা কি হইল? কত থাকলো? এটার থেকে এটা যোগ করলে কত? 90 তো 2 দেওয়া হলো 45। 2 cos 45 cos 63 থেকে 27 গেলে কত? 63 থেকে 27 গেলে কত? 63, আমার কাছে ক্যালকুলেটর নাই। ক্যালকুলেটর না থাকলে কি মরবো? বিয়োগ করি। 13 থেকে 7 গেলে কে 6, আর এখানে হলো কত? 5 থেকে 2 গেলে গিয়া 3, 36 2 দেবো গেলে 18।
18 ডিগ্রি, 18 ডিগ্রি, 18 ডিগ্রি। তা 18 ডিগ্রি হইলে এখন কি ওই আগের নিয়ম 2 cos 45 1/√2 আর cos 18, cos 18 2√2 18 ডিগ্রি। এটা যে কোনো একটা সংখ্যারে রূপ দিয়ে লেখা যায় √2 cos 18, এটা কাটা সমান √2 cos 18 ডিগ্রি। ওই যে cos 18 রাইট হ্যান্ড সাইড। তাহলে সবই কিন্তু একই রকম পড়া, এই 4টা পড়া একই সূত্র দেয়া, হ্যাঁ একই সূত্র দিয়া 4টা পড়া দিলাম। একই সূত্র দিয়ে আমি 4টা পড়া দিলাম, সবাই পারবা। আর কি পড়া দরকার আছে? একই নিয়মে, এক নিয়মে সব পড়া, তোমরা বাকিটা বাড়ির কাজ করে নিও। বাড়িটা বাকির কাজ করে নিও। এই যে আমার চালু হইলো, আরে তুই